আসসালামু আলাইকুম। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধের পূর্ণাঙ্গ পরিপত্র বা প্রজ্ঞাপন আজকে জারি হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের এখন যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ হলো এবং এই আদেশ অবিলম্বে জারি করা হবে রাষ্ট্রপতির আদেশক্রমে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক দুই শাখা থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং যেই প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। তো চলুন এই প্রজ্ঞাপনে কি লেখা রয়েছে সেটা আমরা দেখি। যেহেতু 2009 সালে 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত 15 জুলাই থেকে 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেহেতু উল্লেখিত অপরাধসমূহের অভিযোগ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে এবং যেহেতু এ সকল মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিন দেশে পলাতক তাদের নেত্রীসহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের প্রচেষ্টা সহ আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম পরিচালিত হয়েছে। এবং যেহেতু এ সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার করা হয়েছে ও এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্য করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের ন্যায় বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং যেহেতু সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 18 এক উপধারায়ের প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর করা হবে রাষ্ট্রপতির আদেশক্রমে। আর এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের
পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক 2 শাখা থেকে এটা আজকেই প্রকাশ পেয়েছে। এই প্রজ্ঞাপন আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা এটা পড়তে পারবেন। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে বিচারিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশোধন আনা হয়েছে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল চাইলে দলকেও বিচারিকভাবে নিষিদ্ধ বা দলকে শাস্তি দিতে পারবে। সুতরাং এখন বিচার না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর ট্রাইব্যুনাল চাইলে আওয়ামী লীগকে দল হিসাবে শাস্তি দিতে পারবে, অর্থাৎ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। আর এখন পর্যন্ত যে প্রজ্ঞাপন এসেছে, আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন জারি করলো, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।